মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আমি সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত বিদ্যমান আইন রহিতপূর্বক সংশোধন সহ পুনঃপ্রণয়নকল্পে আনিত একটি বিল, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। জনাব স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত বিদ্যমান আইন রহিতপূর্বক সংশোধন সহ পুনঃপ্রণয়নকল্পে আনিত একটি বিল, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল 2026 উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনকে সংসদে উত্থাপিত আকারে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। জনাব স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত বিদ্যমান আইন রহিতপূর্বক সংশোধন সহ পুনঃপ্রণয়নকল্পে আনিত বিলটি, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য এই মহান সংসদে গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো।